বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। লিপিকার লাইফস্টাইল কালেকশনের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি ফ্রন্ট ক্যামেরাতে সেরকম আসতে সময় পাই না, আসলে বাড়িতে অনেক কাজ হচ্ছে, আপনারা গত ভিডিওতে দেখেছেন। আর হচ্ছে এখনও আমি আমার কথা মুখের কথায় বিশ্বাস করার দরকার নেই, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে সত্যিকার আমার কাজ হচ্ছে কিনা। তার আগে একটা কথা বলতে চাই, অনেক দাদা আমায় রিকোয়েস্ট করেছে, যেমন মান্নাদা আজ মানে ডিসেম্বর মাসে আমার লাইভে বা আমার ভিডিওতে বলেছে, লিপিকা আর তোমার যে এই চুল, হ্যাঁ চুলটাকে কীভাবে যত্ন করো, এত বড় বড় চুল, তা তুমি আমাকে ভিডিও করে দেখাবে। তা সরি দাদা, আমি পারছি না, কারণ আমার চুল সব উঠে যাচ্ছে, কারণ আমি পুরো সারা বাড়িটাই চুলময়। আর সবাই মার সাইডের প্রচণ্ড বাতাস, পুরো চারদিকে চুল এলোমেলো হচ্ছে, কারণ আমি চুলে যত্ন করতে সময় পাচ্ছি না, তাই আর ভিডিও করব আর কি করে বলুন। আর যত্ন করলে তো ভিডিওটা করতে পারতাম, তাই না? সরি। আর একজন দাদা লিখেছেন যে মোটিভেশন ভিডিও যদি আপনি করতেন তাহলে ভালো হতো। হ্যাঁ দাদা, মোটিভেশন ভিডিও করলে ভালো হতো, বাট আমার সময় হচ্ছে না। তবে আপনাদেরকে মোটিভেশন কিছু জিনিস আমি আপনাদেরকে বলবো, যেটা অ্যাকচুয়ালি অনেকে এখনও পর্যন্ত যে 10 টাকাতেও সংসার চালাতে পারে, কেউ 100 টাকাতেও সংসার চালাতে পারে। 10 টাকা বললাম বলে কি আর 10 টাকা, সেই কেউ অল্পতে সংসার চালাতে পারে, কেউ অনেক টাকা পেয়েও সংসার চালাতে পারে না। তাদের জন্য আমি আজকাল একটা ভিডিও করতে করতে আর আমি সেটা বলে দেবো অবশ্যই। আর একটা কথা বলি, আমার কেন আমি সময় পাচ্ছি না বা কেন করতে পারছি না, মানে ভিডিও ক্যামেরার সামনে আসতে পারছি না, দেখাচ্ছি, চলুন সবাই দেখতে থাকুন। আর আমি সত্যি কথা বলছি, একদম কালো মালো হয়ে গেছি, হাতগুলো সব মানে একদম কালো হয়ে গেছে, সত্যি কথা বলছি। আর এখন আমি বেরিয়েছি কোথায় বলুন তো? আজকে সানডে, আর এখন বাজে কটা বাজে? এখন বাজে 6টা বাজতে 15 মিনিট বাকি আছে। যাই হোক, আর আমার তো এখন বেরোনোর সময় নয়, অ্যাকচুয়ালি আমি বেরোই আমার মানে হাজব্যান্ড ডাক্তারবাবুর সঙ্গে বেরোই, কিন্তু এখন লোকজন খাচ্ছে, পার ডে 4জন 5জন করে খাচ্ছে। আর কি করতে হচ্ছে না, সকালে টিফিনে হচ্ছে 2টো তরকারি, ভাত ডাল, কুমড়ো তরকারি হোক বা যাই হোক আলু ভাজা হোক, যে কোনো মানে 2টো তরকারি, সবজি আর ডাল ভাত করে রান্না করে দিতে হচ্ছে। আবার হচ্ছে ভাত খাবারে 4টা তরকারি করে রান্না করে দিতে হচ্ছে। এত ধোয়া টোয়া আমার তো মানে লেগে দেওয়ার কেউ নেই, যার জন্য আমি ভিডিও করতে পারছি না বা কারো ভিডিও দেখতে যেতে পারছি না। সো সরি, আর কেউ কিছু মনে করবেন না। চলুন সত্যিকারে কি কাজ হচ্ছে একটু দেখাই। দেখেছেন যে ঢালাই হচ্ছিল, মানে এই ফ্লোরটা হচ্ছিল, কিন্তু দেখুন এখন কতখানি উঠে গেছে, আর বেশি বাকি নেই। হাই লিংটনটা হবে, লিংটনটা দেওয়া হয়ে গেলে তার কয়েকটা পার্ট গাঁথবে, তারপরে পড়বে তো ছাদ। আর আমি চিকড়াকড় করে ছাই দিনা দিন তাই দিনা দিন তাকতা দিনা করে করে নাচ করব, জাস্ট রিলস বানাবো, যত খুশি, মানে কি বলবো, মানে কি আনন্দ হচ্ছে। আর এখানে একটা বাথরুম হচ্ছে, ওই বাথরুমটা গত ভিডিওতে দেখেছেন, ওটা হচ্ছে বাইরে পেশেন্টদের জন্য, আর এটা হচ্ছে ঘর ভেতরে আমাদের জন্য। আর এখানেও কোমর বসাবো, আর এখন তো কোমর ছাড়াই হচ্ছে না। আর যাই হোক, এখানে এটা হচ্ছে, আর এখানে হচ্ছে এইখানে থাকবে হচ্ছে একটা বেসিন থাকবে, আর এইখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে গ্যাস থাকবে, গ্যাসের ওভেন থাকবে। আর এখানে সব ডেকোরেশন টাইলস দিয়ে সব মার্বেল পাথর দিয়ে সব র্যাক ট্যাক করা হবে, যখন করা হবে তখন দেখবেন। আপাতত এখন আর বলছি না। আর চলুন দেখাই। আর এইটা আমাদের পুরনো রান্নাঘর ছিল এখানে, আর আপাতত ভেঙে টেঙে দেওয়া হয়েছে। আমি কোথায় রান্না করছি দেখুন। আপনারা তো অনেকেই বিশ্বাস করে না যে আমার ফালতু কথা বলছি, না না আমি ফালতু কথা বলার মেয়েই না। এই দেখুন, এগুলো তো আগে দেখিয়েছি অনেক। এই দেখুন, এটাই হচ্ছে আমার বর্তমান ঠিকানা। কালো উনুন দেখাতে নেই, তবুও দেখাচ্ছি, কিছু মনে করবেন না। এইটাই হচ্ছে মানে বর্তমান রান্নাঘর। এত বাতাস, মানে এত কষ্ট হয় কি বলবো। এই রান্নাঘরে রান্না করা, এতজনের রান্না করা মানে কি একটা, মানে এই রান্নাঘরে এতজনের রান্না করা মানে সত্যি বলছি ভীষণ কষ্ট। মানে যে করে, অনেকে ক্যামেরার ও পাশে বলে যে বাড়ির কাজ করতে কোনো কষ্ট নেই, তবে হ্যাঁ বাড়ির কাজ করতে কষ্ট লাগে না তখনই যখন সবাই সবার পাশে থাকে, হেল্প করে। কোনো কাজই পৃথিবীতে কষ্ট বলে মনে হয় না যদি পাশে হাতটা ধরার কেউ থাকে, তাই না? এইটা মনে রাখবেন যে পাশে যদি না কেউ থাকে না, তাহলে কিন্তু কষ্ট হয়। তবে হ্যাঁ, আমার কাছে কষ্টকে কষ্ট বলে মনে হয় না, কারণ আমি ছোট থেকে অনেক মানে কি বলা যায়, মানে ছোট থেকে আমি অনেক স্ট্রাগল করেছি। আর আজ যে লিপিকা মহেশ হয়ে উঠেছি, আজ আমি মানে কিছু করতে পেরেছি, কিছু যে করেছি, আজ মানুষ যে কয়টা মানুষ চিনেছে কেবলমাত্র মানে কি সেটা আমার বাবা মার তো মানে অনেক অবদান রয়েছে, তাছাড়া কি আমি নিজস্ব চেষ্টা,
আমি মানে নিজস্ব চেষ্টাতে উঠেছি। সারা রাত করে আমি পড়তাম, সারা সব বছরটাই নাচ শেখাতাম, কারণ আমার বাবার সেরকম ইনকাম, সোর্স অফ ইনকাম ছিল না। আর যে বাবা আমাকে দেবে, সত্যি কথাই বলছি, দেবে। আমি ক্লাস 8 থেকে নাচ শেখাচ্ছি, বর্তমান মানে 98 সাল থেকে আমি নাচ শেখাচ্ছি। আর বর্তমান বলতে গেলে আমি নাচের জগতে বুড়ি হয়ে গেছি, সোজা কথা। যাই হোক, এবার দেখলেন তো আমি কোথায় 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 রান্না করি, কি ব্যাপার। এবার চলুন আমার প্রতিদেব আমার ছেলের জন্য কি কি গিফট নয়, আমার ছেলের আসলে বড় হয়ে গেছে তো, ক্লাস 10 হয়ে গেছে। আপনারা আমার ছেলেকে দেখেছেন, আইসিএসসি বোর্ডে পড়ে, তা ওর প্যান্ট ট্যান্ট আনা ছিল, তাই সেইগুলো একটু শেয়ার করে দেই। আর এখন তো গরমে বাচ্চাদের সেইগুলো ওই ধরনের ড্রেস কিনে দিলেই সব বাবা মারাই জানে যে এই ধরনের ড্রেস কিনে দেওয়া উচিত, তবু একটু শেয়ার করে দিলাম। প্লিজ ব্যাকগ্রাউন্ডটাকে, পেছনের সোফাটাকে অ্যাভয়েড করবেন, কারণ এটা নোংরা ঠিক না, মানে ছেলে স্কুল টিউশন গেল, এটা ধুম করে ফেলে রেখে দিল। আর লোক ঘুমালো, মানুষ তো দুপুরবেলা ঘুমোয়। আজকাল কিন্তু এক টাইম কাজ করেছে, তাই ভিডিওটা বানাতে পারছি। কথা বলতে ভুলে গেছি, আজকাল কিন্তু সানডে, আমার ড্যান্সের ক্লাস আছে, তাই তাড়াতাড়ি বলে কথাগুলো হুড়হুড় করে বলছি না, আমি একটু তাড়াতাড়ি কথা বলি। আসলে ছোট থেকে না শুধু নাচ গান এটা ওটা নিয়েই শুধু করতাম, এটা ওটা নিয়ে ব্যস্ত থাকতাম, যে নিজে যে কিছু একটা, হ্যাঁ মানে কারো বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলবো কি একটু আড্ডা দেবো, সেরকম সময় পাইনি। এটা কত নিয়েছে এখন আমি আর বলতে পারবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। 330 টাকা নিয়েছে, 330 টাকা নিয়েছে। এই দেখুন, আর দারুণ দারুণ দারুণ, কারণ কালকে ছেলে উদ্বোধন করে দেবে, উদ্বোধন জিনিস নিয়ে এসে আপনাদেরকে দেখাবো, এটা ঠিক কথা নয়, তাই না বাবু? আর হচ্ছে এই জন্যই দেখিয়ে দিলাম ছেলের জন্য কি কি নিয়ে এসেছে। আর এইগুলো আছে তবুও নিয়ে এসেছে, এই মানুষটারও কোনো কাজ নেই। হ্যাঁ, শুধু কি জানেন তো, যে বউকে মনে হয় শাড়ি দিলে, গহনা দিলে বউ মনে হয় সন্তুষ্ট থাকবে। সব মেয়েরা শাড়ি গহনাতে ভুলে না, এটা মনে হয় আমার ডাক্তারবাবুর মাথায় নেই, জানেন তো। হ্যাঁ, এই জন্য আমার খুব রাগ হয়, ঝগড়াও করি আমি খুব। হ্যাঁ, আর একটা দেখুন, এই প্যান্টটা তো মানে জাস্ট ওয়াও। না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখালে হয়তো হবে না, দেখাচ্ছি তবু দাঁড়িয়ে, ভীষণ ভালো। আমার ছেলেও দেখে নিল একদম মুগি দিয়ে। ক্লাস 10-এ পড়ে, এখনো তার বাচ্চা সুলভ যায়নি, আমারই কাছে ঘুমোয়, মা ছেলেই ঘুমোয়, আর ও এখনো পর্যন্ত সেই বাচ্চাই থেকে গেছে। দেখুন কত সুন্দর আর দারুণ, এই কালারটা ওর খুব পছন্দ, নেভি ব্লু কালার। আর যে দুটো জামা নিয়ে এসেছে, সেই জামাগুলো তো মানে ভীষণ ভালো, মানে একদম কটন, ভীষণ ভালো ভীষণ ভালো। এটা নেভি ব্লু হলে তো ভালো হতো, বাট এটা ব্লু, আর এটাও খারাপ নয়, ভীষণ ভালো। এটার থাকতে আমার জন্য ইয়েলোটা আরও বেশি ভালো লাগছে। তা আমার ছেলের কোনটা পছন্দ আমি জানি। কোনটা পছন্দ রে বাবু, ব্লু না ইয়েলো? ইয়েলো, ব্লু। আমার ছেলের হচ্ছে ফেভারিট কালার হচ্ছে ব্লু। আর আমার তো কি বলবো, আমি ভালোবাসতাম হচ্ছে আগে ছাই কালার, যেটা ভালোবাসতাম, সাদাও ভালোবাসতাম, তা বিয়ের পরে আমি রেডটাকে ভালোবাসি। আমার তো কোনো ওরকম কিছু নেই। আমি মনে করি যে স্কিনটা যদি ভালো থাকে তো আমি যাই পরি না কেন, সুতি কাটা শাড়ি পরলেও আমাকে ভালো লাগবে, এটাই জানি। যাই হোক, দেখুন, দেখেছেন? আচ্ছা, আমি কিন্তু অনেক তাড়াহুড়ো করে কথা বলছি, কারণ আমার বাস ধরতে হবে, আমাকে যেতে হবে, এইগুলো না দেখালে হবে না, কালকে ছেলে উদ্বোধন করে দেবে। কেমন হয়েছে বলুন, কোনটা ভালো লাগছে অবশ্যই জানাবেন। আর না কি সবগুলোই ভালো লাগছে তাও জানাবেন। বাবু এগুলো গুছিয়ে নিবি রে একটু, ভিডিও করলাম, ও গুছাবে না, আমাকেই গুছাতে হবে। এসে আমি ক্লাস থেকে এসে গুছাবো। আর রান্না তো একবারে করে নিয়েছি, ঢাকা দেওয়া আছে, এসে রান্না করব না। আজকাল হয়েছে কি বলা যায়, পটল ভাজা, ভেন্ডি ভাজা, আর চিকনি শাকের চচ্চড়ি। চিকনি শাকটা অবশ্য পেশেন্টের ঘর থেকে দিয়েছে। আর হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, আর পুঁই ডাঁটা দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে আর কি হয়েছে, ডাল, মসুরির ডাল। এই হচ্ছে আজকের মেনু। আর দেখালাম না, কারণ এখন অনেক দেরি হয়ে যাবে, দেখাতে পারবো না, তখন পরে দেখাবো প্রতিদিন কি রান্না করি, যদি আসতে পারি, ক্যামেরার সামনে যদি আসতে পারি দেখাবো। দেখছিলেন মোটিভেশন ভিডিওর কথা। আপনাকে বলি যে আপনার সংসার, আমার লাইভে এসে একজন বলছে যে দিদি আমার সংসার চলছে না, আমার সংসারে আমি যত ইনকাম করি না কেন যে আমার থাকছে না। তখন আমি একটা অ্যাডভাইস দিয়েছিলাম যে কি, আমরা প্রত্যেক দিন কত টাকা খরচ করে দেই, তাই না?
আমাদের খরচ করার টাকা থেকে বাড়ির প্রত্যেকটা মেম্বার্সের হাতে যদি 1 টাকা করে 2 টাকা করে যদি দেন, ওরা যদি সকালে ওঠে হাত পা ধুয়ে যদি যে কোনো ঠাকুর কুলদেবতার কাছে যদি ওই টাকাটা তুলে রেখে দেয়, প্রত্যেক দিন 1 টাকা করে তুলে রাখতে পারবেন না? এত টাকা খরচ করছেন, 1 টাকা করে নিশ্চয়ই রাখতে পারবেন। বাড়ির 5 জন সদস্য যদি 5 টাকা করে তুলে রাখেন, একটা সময় দেখবেন যখন হাত খালি হয়ে গেছে ওই টাকাটা আপনার কাছে অনেক অনেক কাজে লেগেছে, মানে আপনি কল্পনা করতে পারবেন না। 1 টাকা বলে অবহেলা করবেন না, দেখবেন অনেক কাজে লাগবে। আমার এই টিপসটা কিন্তু যদি নেন তাহলে আমি বলছি সত্যি উপকৃত হবেন। আর যে সমস্ত মহিলারা প্রত্যেক দিন রান্না করেন, সেখানে যতটা চাল নেন, ধরুন আমার বাড়িতে আজকাল আমার 2 কৌটো চাল লাগে, আমি 2 কৌটো থেকে প্রত্যেক দিন চাল নেওয়ার সময় চাল হাঁড়ি থেকে 2 কৌটো চাল ঢেলে দিলাম, আবার ওখান থেকে 1 মুঠো করে যদি আমি চাল রেখে দিই সরিয়ে, একটুখানি কম খেলে কিছু হয় না। দেখবেন ওই যে উপরি চালটা নিয়ে নিলেন, ওখান থেকে যে নিয়ে নিলেন, ওইটা দেখবেন একদিন যেদিন সত্যিকারের হাতের কাছে কিছু থাকবে না, চাল থাকবে না, কোনো কিছু থাকবে না, ওইটা দেখবেন কাজে লেগে গেছে। যাই হোক, মোটিভেশন ভিডিও তো করতে পারছি না, যাই হোক 2টো কথা বললাম। আর একটা কথা বলি, যেটা 3 নম্বর কথা, আমার লাইভে এসে একজন বলছিলেন, একজন ভাই এখন তাকে আমি তুমি বলি, আগে আপনি বলতাম, তার হচ্ছে আমাকে বলছে দিদি আর সবাই প্রেম করছে, তাহলে আমিও প্রেম করব। তা আমি বললাম পৃথিবীতে না রামকৃষ্ণ পরমহংসদেব একজন ছিলেন, তোমাকে আমি বলছি না রামকৃষ্ণ পরমহংসদেব হতে, তবে তুমি ওনার ধ্যান ধারণা নিয়ে কাজ করতে পারো। উনি করেছেন বলে, মানে ওয়াইফ থাকাকালীন উনি যে প্রেম করছে বলে তোমাকে করতে হবে এমন কোনো কথা নেই। যে থালাটায় খাবেন সে থালাটা যদি প্রতিদিন পরিষ্কার রাখেন, দেখবেন থালাটা চকচকে থাকে। নিজের স্ত্রীকে যদি পরিষ্কার করে রাখেন, ভালোবাসা দেন, তাকে ফেসিয়াল করতে যেতে হবে না, দেখবেন আপনার ভালোবাসাতে সে অনেক টুকটুকে হয়ে আছে। আর যাই হোক বন্ধুরা, এখন বিদায় নেব না, কিছু শেয়ার করব, কোথায় যাচ্ছি না যাচ্ছি, রাস্তায় যখন যাবো যেতে যেতে বক বক করে যাবো। চলুন লেটস গো। এই যে বেরিয়ে পড়েছি কোনো রকম কোপাটা করে, চুল তো পুরো উঠে একদম শেষ, কি বলবো, প্রচুর চুল উঠেছে। যাই হোক, একটু নম করে নেই বলুন। বাড়ি থেকে বেরিয়ে হেঁটে হেঁটে এলাম স্ট্যান্ডে এসে আধ ঘন্টা দাঁড়িয়ে আছি, বাসই পেলাম না। শেষে টোটো ধরে এলাম, এসে দেখি হেঁড়িয়া এলাম। হেঁড়িয়া বাস স্ট্যান্ডে একটা বাস দাঁড়িয়ে আছে, লোকাল বাস বোগা। তা ফার্স্ট সিটে বসে গেলাম। তা ওখান থেকে হয়ে আবার টোটো ধরলাম, কারণ আমার ড্যান্সের ক্লাসটা ছিল 7টা, সন্ধ্যা 7টা। তখন অলরেডি ওইখানেই বাজে 7টা বাজে। তা আমার হেঁটে হেঁটে যেতে হলে তাহলে আমার 7টা 10-15 হয়ে যাবে, আবার বাড়ি ফিরতে হবে, কারণ ডাক্তারবাবু খুব বকাঝকা করবে। আর সত্যিকারই ডাক্তারবাবু বকাঝকাও করেছে। তাই আমি টোটোতে উঠে গেছি। আর টোটোতে উঠে যেতে যেতে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। এটা ওভারব্রিজ, দেখতেই পাচ্ছেন ডাক্তারবাবু দাঁড়িয়ে আছে। আসলে চেম্বার থেকে উনি বেরিয়ে চলে এসেছেন, আমিও ওখান থেকে চলে এসেছি। এবার বাড়ি ফিরছি দুজনে, কিন্তু আমায় খুব বকেছে কেন আমি দেরি করে এলাম। এই যে বাড়ি থেকে বেরোনোর সময় সমস্ত থালা বাসন মেজে সব কিছু কাজ কমপ্লিট করে তো বেরোবো না, তার মধ্য দিয়ে এসে আবার আমি অসুস্থ হয়ে পড়েছি, তার জন্য মেডিসিন নিলাম। এবার ফেরার পথে বালি, সিমেন্ট, স্টোন চিপ সব ঠিকঠাক করে বাড়ি ফিরলাম। এই মাত্র বাড়ি ফিরলাম বন্ধুরা, ভিডিওটা কিন্তু এখানে এন্ড করছি।